জাসমিন। অনেক বছর আগে এক মরুভূমির দেশে ছিল এক জাদুর শহর, নাম আগ্রাবাহ। সেই শহরে ছিল এক রাজপ্রাসাদ, যেখানে থাকতেন দয়ালু সুলতান ও তাঁর একমাত্র মেয়ে রাজকুমারী জাসমিন। জাসমিন ছিলেন যেমন সুন্দর, তেমনই সাহসী। তিনি চাইতেন নিজের মতো করে জীবন গড়তে, প্রাসাদের নিয়মে বাঁধা পড়ে থাকতে চাননি। একদিন জাসমিন গোপনে প্রাসাদ থেকে বেরিয়ে পড়েন শহর দেখতে। তখনই তার দেখা হয় এক সাধারণ ছেলের সঙ্গে, নাম আলাদিন। আলাদিন গরিব হলেও ছিল খুব বুদ্ধিমান আর সৎ। সে চুরি করে না, শুধু তখনই কিছু নেয় যখন না খেলেই ক্ষুধায় মরতে হয়। তারা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলে আনন্দ পায়। কিন্তু জাসমিন নিজের পরিচয় লুকিয়ে রাখায় আলাদিন জানত না যে সে একজন রাজকুমারী। এইভাবে তাদের বন্ধুত্ব হতে থাকে। এদিকে আগ্রাবাহর মন্ত্রী জাফর ছিল খুবই ধূর্ত আর ক্ষমতালোভী। সে জানতে পারে এক গোপন গুহায় লুকানো আছে এক জাদুর প্রদীপ, যাতে বাস করে এক জিন, যে 3টি ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু প্রদীপ আনতে পারে কেবল একজন বিশুদ্ধ হৃদয়ের মানুষ, তাই সে আলাদিনকে দিয়ে সেই কাজ করাতে চায়। আলাদিন গুহায় গিয়ে কাকতালীয়ভাবে জিনকে বের করে ফেলে। জিন তাকে বলে সে 3টি ইচ্ছা পূরণ করতে পারবে। তখন আলাদিন চায় সে যেন রাজপুত্র হয়ে যেতে পারে, যাতে রাজকুমারী জাসমিনের উপযুক্ত হতে পারে। আলাদিন নতুন পরিচয়ে প্রিন্স আলী হয়ে রাজপ্রাসাদে আসে। সে জাসমিনকে প্রভাবিত করতে চায়, কিন্তু জাসমিন বাহ্যিক চাকচিক্য নয়, মানুষের মনের দাম দেন। ধীরে ধীরে সে বুঝে ফেলেন এই প্রিন্স আলী আসলে সেই সৎ আলাদিন, যাকে সে পছন্দ করেছিল। তবে গল্পে বাধা আসে। জাফর জাদুর প্রদীপ চুরি করে নেয় এবং নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর বানিয়ে ফেলে। সে সুলতানকে কুপ্রভাবে নিয়ন্ত্রণ করে এবং জাসমিনকে জোর করে বিয়ে করতে চায়। আলাদিন তখন সাহস নিয়ে লড়াই করে। বুদ্ধি দিয়ে সে জাফরকে ফাঁদে ফেলে এবং তাকে জিন বানিয়ে সেই প্রদীপের ভেতরে আটকে দেয়। সব শেষে আলাদিন তার শেষ ইচ্ছা দিয়ে জিনকে মুক্ত করে। জিন খুশি হয়ে যায়, কারণ কোনো মানুষ আগে তাকে এমনভাবে স্বাধীনতা দেয়নি। সুলতান বুঝে যান রাজকন্যার পছন্দই আসল। তাই তিনি আইন বদলে দেন, জাসমিন যার সঙ্গে ইচ্ছে তাকেই বিয়ে করতে পারবে। আলাদিন ও জাসমিন এরপর একসঙ্গে নতুন জীবন শুরু করে, ভালোবাসা, সম্মান আর বন্ধুত্ব দিয়ে গড়া এক সুন্দর পথ। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের মূল্যবান জিনিস বাহ্যিক নয়, বরং মন, সততা আর সাহসেই আসল শক্তি।